স্বাধীনতা দিবসে দ্য স্যাফায়ারে বিশেষ ডিনার, অতিথি অভিনেত্রী সুরশ্রী প্রামাণিক। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দ্য স্যাফায়ার ফাইন ডাইন রেস্টুরেন্টে। 15ই আগস্ট সন্ধ্যে 7:30 থেকে বেলেপোল পোনা এক্সপ্রেস সংলগ্ন এই রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল বিশেষ ডিনার উইথ অ্যাক্ট্রেস অনুষ্ঠান। এই বিশেষ সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিলেন অভিনেত্রী সুরশ্রী প্রামাণিক। খাওয়ার আর তস হয়েছে না। আজ পর্যন্ত এত সুন্দর বিরিয়ানি খাইনি, সিরিয়াসলি বললাম, একদম মন থেকে। না টেস্ট করলে বিশ্বাস হবে না। জাস্ট মনটা ভরে গেল। খাবারটা খেতে খেতে আমার দুটো লাইন মনে এসেছে, তো তোমাদের অনুমতি নিয়েই আমি দুটো লাইন করছি। মানে এটা কিন্তু ডেডিকেট করলাম এই ডিশটাকে, ঠিক আছে? বাংলায় আমার সরষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সরষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। স্বাধীনতা দিবসের আবহে তিরঙ্গা সাজসজ্জা, বিশেষ পরিবেশ এবং নৈশভোজের আয়োজনকে ঘিরেছিল বাড়তি আকর্ষণ। রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অতিথিদের জন্য বিশেষ ডিনার এবং মনোরম পরিবেশের ব্যবস্থা করা হয়। মানে আজ পর্যন্ত এত সুন্দর বিরিয়ানি আমি লাইফে ফার্স্ট টাইম খেলাম, এটুকু বলতে পারি একদম অনেস্টলি। মানে এত সুন্দর টেস্ট বিরিয়ানি যে আমি মানে ভাষা হারিয়ে ফেলছি কি বলবো। এবং মানে নট সো স্পাইসি, আর তারপরে কমও নয়, একদম মিডিয়াম একটা ব্যাপার, মানে যেটা সবাই খেতে পারবে, এত সুন্দর টেস্টটা। তারপরে এটা তো আছে, এটা আমার খুব ভালো লাগে ইনফ্যাক্ট, তো এটা ট্রাই করলাম। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগে। আমি আবারও আসবো এবং এরপরে তো যখনই গ্যাপ পাবো তখনই চলে আসবো, আর চেষ্টা করবো অনেক কাউকে নিয়ে আসার। একদম। গান? আচ্ছা, নিশ্চয়ই। তাহলে একটা গান, হিন্দি একটা গান, পুরনো হিন্দি গান শুনেছি। তোমাকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হঠাৎ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে এখানে বলতে আজকে এখানে হঠাৎ করে এসেছি সেটা ভেবো না। আমাদের কোয়ার্টিসদের মধ্যে অনেকেই আলোচনা করছে যে সাঁতরাগাছির এখানে একটা খুব ভালো রেস্টুরেন্ট হয়েছে, অনেক দিন ধরে অনেকেই আসছে, আবার তারা গিয়ে রিভিউ দিচ্ছে যে এত সুন্দর খাবার, ব্যবহার, ডেকোরেশন সব কিছু রিভিউ পাচ্ছি। আজকের 15 আগস্ট, তো আমি ছুটি পেয়েছি, সোজা চলে এসেছি একদম এখানে। কোথায় না, দ্য স্যাফায়ার ফাইন ডাইন রেস্টুরেন্টে। তো এত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স, এত ভালো লাগছে। আজকের তো আমি খুব সুন্দর সুন্দর খাবার খাবো, আর তারপরে গিয়ে ওদেরকে রিভিউ দেবো যে আমি কি কি খেলাম। স্টার্টিং কি দিয়ে হলো আজকে? স্টার্টিং একটা মানে সুন্দর একটা খাবার দিয়েই হয়েছে। এটা কি ছিল? মোর্ক চিকেন কাবাব। এটা দিয়ে শুরু হয়েছে, অসাধারণ লাগলো। আর আমার একটু বেশিই ভালো লাগলো, কারণ আমি চিকেনটা প্রেফার বেশি করি, তাই জন্য চিকেনটাই নিলাম। তো অসাধারণ লাগলো, মানে মুখে লেগে আছে। জীবনে তো কোনোদিন পারবোই না করতে এটা। তারপরে আবার শুনেছি এখানে সুন্দর সুন্দর মানে অনেক বড় বড় শেফরা এখানে রান্না করে, কোনো কুক দিয়ে কিন্তু রান্না হয় না। তো শেফ মানে আপনারা বুঝতেই পাচ্ছেন কীরকম হতে পারে খাবারটা। মোটামুটি এখানে আরও একটা জিনিস আরও সুন্দর লাগলো আমার, এখানে একদম কিন্তু আপনি যেরকম টেস্ট চাইছেন যে খাবারে, একটা হয়তো চিকেন বিরিয়ানি হলো, সেখানে টেস্ট কীরকম চাইছেন, স্পাইসি চাইছেন না একটুখানি মানে অন্যরকম কিছু চাইছেন, একটু হালকা ঝাল কম চাইছেন, সেটা আপনারা যেভাবে বলবেন ওরা ঠিক মানে সেমভাবে ওরা বানিয়ে দেবে।
আপনার মনের মতো। তো এটা খুব সুন্দর লাগলো। তো অবশ্যই চেষ্টা করব সেটা দেখি আমার মনের মতো একটা ডিশ নেওয়ার। তো এই হচ্ছে রিভিউ। তোমরা সবাই মিলে চলে আসো দ্য সাফায়ার ফাইন ডাইন রেস্টুরেন্ট। 26-1 উমেশ চ্যাটার্জি লেন, বেলেপোল, কোনা এক্সপ্রেসে অবস্থিত দ্য সাফায়ার ফাইন ডাইন রেস্টুরেন্টের এই বিশেষ আয়োজন স্বাধীনতা দিবসের সন্ধ্যাকে আরও স্মরণীয় করে তুলেছে। রেস্তোরাঁটির প্রোপাইটার দিলীপ সরকার স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এমন তারকাখচিত আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ ও অনুরাগীদের সঙ্গে বিশেষ একটি সন্ধ্যা ভাগ করে নেওয়াই ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। খাবার দাবার তো নিয়ে আমি একটাই কথা বলেছি, আমার তো মানে খাবার খেয়ে গান চলে এসেছে, প্রথমেই বললাম। তো আমি ক্লিয়ারলি একটাই কথা বলি সবাইকে, সবাই একদম চোখ বন্ধ করে চলে এসো না, আবার চোখ বন্ধ করে আসতে গিয়ে মানে চোখটা খুলেই এসো, না হলে তো পড়ে যাবে। তো চোখটা খুলে একদম চলে এসো সোজাসুজি দ্য সাফায়ার ফাইন ডাইন রেস্টুরেন্টে। একদম কত দেবে? আউট অফ 10 আমি 11 দেবো। কেন কেন কারণটা বলে দিই। 10 তো খাওয়ার জন্য, মানে 10 on 10, একদম খাওয়া দাওয়া অসাধারণ, অসাধারণ সমস্ত ডিশ। আর 11টা মানে 11 পয়েন্ট দিলাম। এক নম্বর বেশি দিলাম এই কারণেই, এখানকার আতিথেয়তা, এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার সবার ব্যবহার, এই সমস্ত কিছু মিলিয়ে আমি 1 পয়েন্ট বেশি দিলাম। থ্যাংক ইউ সো মাচ।